আসসালামু আলাইকুম। আমরা ইসরায়েলের জন্য কিছু করতে না পারলেও আল্লাহর কাছে হাত তুলে মন খুলে দোয়া করব, আল্লাহ যেন এদেরকে শান্তিতে রাখে। আর আশা করব, একটু চেষ্টা করব, ইসরায়েলের পণ্য যেগুলি আছে বাংলাদেশে চলতেছে এগুলো আমরা বয়কট করার চেষ্টা করব। আর বিভিন্ন এজেন্ট যারা ইসরায়েলি পণ্যর এজেন্ট আছে এজেন্টদেরকে সতর্ক করা হবে। আর যারা দোকানদারি করে এরা ইসরায়েলি পণ্য কিনবে না, এটা বলে দেওয়া হবে। আমরা সবাই চেষ্টা করব, বলে দেওয়া হবে যদি ইসরায়েলি পণ্য ওরা তারপরও বেচা কিনা করে আমরা ধরে নেব এরাই ইসরায়েলের দালাল। ইসরায়েলকে সহযোগিতা করতেছে, আমরা এটা ধরে নেব। দেখেন ইসরায়েলি পণ্য কীভাবে ভাঙচুর করতেছে, আমরা এটা করতে চাবো না। যেহেতু ইসরায়েলি পণ্য বাজারে ঢুকতে পারবে না, আমরা চেষ্টা করব কোনো মারামারি দরাদরি নাই, আমরা শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্য বয়কট করব। ধন্যবাদ। ভাইয়া, 7 আপের গাড়ি ঢুকবে না বাজারে, সিরাজগঞ্জ বাজার। ভাইয়া, 7 আপের গাড়ি ঢুকবে না বাজারে, সিরাজগঞ্জ বাজারে। বয়কট ভাইয়া, কোন ইসরায়েলি পণ্য ঢুকবে না ভাইয়া বাজারে। ভাই কোনো ডিলার সাথে আলাপ হবে না। আমি বলি কোনো ডিলারের সাথে আলাপ হবে না, কোনো ইসরায়েলি পণ্য বাজারে ঢুকবে না সিরাজগঞ্জ বাজারে, টোটালি অফ। সিরাজগঞ্জ বাজারে একটা হচ্ছে 7 আপের ইসরায়েলি পণ্যর গাড়ি আসছে, তো আমরা সেটা বাজার থেকে দূর করার জন্য যাচ্ছি। হ্যাঁ, তো সেটার বিপক্ষে আমরা পদক্ষেপ নিতে এসেছি। ভাইয়া, 7 আপের গাড়ি ঢুকবে না বাজারে, সিরাজগঞ্জ বাজারে। বয়কট ভাইয়া, কোন ইসরায়েলি পণ্য ঢুকবে না ভাইয়া বাজারে। ভাই কোনো ডিলার সাথে আলাপ হবে না। আমি বলি কোনো ডিলারের সাথে আলাপ হবে না, কোনো ইসরায়েলি পণ্য বাজারে ঢুকবে না সিরাজগঞ্জ বাজারে, টোটালি অফ। দোকানদার থেকেও বাজার কমিটি থেকেও, এটা বাজার কমিটি থেকে আপনারা গাড়ি ঘুরান এখানে। এটা তো আপনারা তো জানেন এখন বর্তমানে দেশের পরিস্থিতি, ঠিক আছে। তো আমার কিন্তু বলা হয়েছে পোলাপাইন কল দর্জন, আমি চাই না বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে।